আসসালামু আলাইকুম। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি গ্রামার বইয়ের আজ দেখব হচ্ছে লেসন 7 এর এক্সারসাইজ বা অনুশীলনী। এখানে মোট 14টি বাংলা বাক্য দেয়া আছে, এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। পৃষ্ঠা হচ্ছে 47 অর্থাৎ 47 পেজ। তো এখন দেরি না করে স্টার্ট করা যাক। তো এখানে প্রথমেই আছে, তুমি কি অসুস্থ? তুমি কি অসুস্থ? অসুস্থর ইংরাজি হচ্ছে সিক। তাহলে তুমি কি অসুস্থ প্রশ্ন করা হয়েছে, তাহলে এখানে আমরা বলতে পারি আর ইউ সিক? আর ইউ সিক? এ আর ই আর ওয়াই ও ইউ, আর ইউ সিক, এস আই সি কে, আর ইউ সিক, তুমি কি অসুস্থ? পরে আছে, সে কখনো মিথ্যা কথা বলে না। সে কখনো মিথ্যা কথা বলে না। তো এখানে আমরা বলতে পারি হি নেভার টেল এ লাই। হি নেভার, NEVER, নেভার, টেল এ লাই, LIE, লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। পরে হচ্ছে, নদীটি কি গভীর নয়? নদীটি কি গভীর নয়? গভীরের ইংরেজি হচ্ছে ডিপ, আর নদী তো হচ্ছে রিভার। তাহলে এখানে সেন্টেন্সটাকে সুন্দর করে লিখতে হলে ইজন্ট বা ইজ নট বা ইজন্ট দ্য রিভার ডিপ। ইজ, এরকমভাবে লিখতে হলে তখন আমাদের উচ্চারণটা হবে ইজন্ট। ইজন্ট দ্য রিভার, RIVER, রিভার ডিপ, গভীর, ডিপ অর্থ হচ্ছে গভীর। ইজন্ট দ্য রিভার ডিপ, নদীটি কি গভীর নয়? আর এখানে যদি ইজ এবং নট আলাদা লিখতে হতো তাহলে ইজ নট হতো। যেহেতু এই দুটো শব্দকে একসাথে লেখা হয়েছে সেজন্য ইজেন্ট হয়েছে, উচ্চারণটা ইজেন্ট হয়েছে। পরে আছে, বাবা কি বাড়ি আছেন? বাবা কি বাড়ি আছেন? এখানেও প্রশ্ন করা হয়েছে, তাহলে ইজ ড্যাড হোম বা ফাদার হোম? ইজ ফাদার, FATHER, ফাদার, হোম, HOME, হোম, বা ইজ ড্যাড, DAD, ড্যাড হোম, বাবা কি বাড়ি আছেন? পরে আছে, সে মাদ্রাসায় পড়ে। সে মাদ্রাসায় পড়ে। তো এখানে হি স্টাডিজ ইন এ মাদ্রাসা লেখা যাবে। তো হি স্টাডিজ, STUDIES, স্টাডিজ ইন এ মাদ্রাসা, MADRASAH, মাদ্রাসা, সে মাদ্রাসায় পড়ে। পরে আছে, আমি চা পান করব না। আমি চা পান করব না। তাহলে এখানে I will not drink tea. I will not drink, DRINK, drink tea, আমি চা পান করব না। পরে আছে, সময় নষ্ট করো কেন? সময় নষ্ট করো কেন? Why waste time? Why waste time? Why অর্থ হচ্ছে কেন, ওয়েস্ট অর্থ হচ্ছে সময়, WASTE, ওয়েস্ট। Why waste time? টাইম অর্থ হচ্ছে সময়। Why waste time? সময় নষ্ট করো কেন? পরে আছে, পরের বাক্যটি, তিনি গতকাল এখানে এসেছিলেন। তিনি গতকাল এখানে
এসেছিলেন, তাহলে এখানে গতকালের ইংরেজি হচ্ছে ইয়েস্টারডে। তাহলে আমরা লিখতে পারি হি ক্যাম, হি ক্যাম হেয়ার, HERE হেয়ার, yesterday, yesterday. He came here yesterday. তিনি গতকাল এখানে এসেছিলেন। এখানে পরের বাক্যটি হচ্ছে তার জামাটা পুরাতন ছিল না, তার জামাটা পুরাতন ছিল না। তো জামার ইংরেজি হচ্ছে ক্লথস, পুরাতন ওল্ড বলা যায়। তো এখানে আমরা সেন্টেন্সটাকে যদি মিলাতে যাই তাহলে হিজ ক্লথস, হিজ তারের ইংরেজি হচ্ছে হিজ, ছেলের ক্ষেত্রে হিজ এবং মেয়ের ক্ষেত্রে হার। তাহলে হিজ ক্লথস ওয়ার নট বা ওয়ার্নট ওল্ড, তাহলে লিখতে হবে হিজ ক্লথস, CLOTHES, his clothes, WERNT, weren't বা were not old, পুরাতন ছিল না, ছিল না ক্ষেত্রে were not লেখা হয়েছে। তো his clothes were not old, তার জামাটি পুরাতন ছিল না। পরের বাক্যটি হচ্ছে সে কি কাজটি করেছিল, সে কি কাজটি করেছিল, প্রশ্ন করা হয়েছে। তো হোয়াট ডিড হি ডু, হোয়াট ডিড হি ডু, সে কি কাজটি করেছিল। ডু অর্থ কাজ করা বা করা ক্ষেত্রে বোঝানো হয়। তাহলে হোয়াট ডিড হি ডু, সে কি কাজটি করেছিল। পরের বাক্যটি হচ্ছে তুমি কি দুধ পান করবে। তো তুমি কি দুধ পান করবে, এখানে আমরা লিখতে পারি উড ইউ লাইক, উড ইউ লাইক দুধ পান করবে বলেছে যেহেতু, তাহলে উড ইউ লাইক ড্রিঙ্ক, উড ইউ লাইক টু হবে, উড ইউ লাইক টু ড্রিঙ্ক, DRINK ড্রিঙ্ক, মিল্ক, MILK মিল্ক, উড ইউ লাইক টু ড্রিঙ্ক মিল্ক, উড ইউ লাইক টু ড্রিঙ্ক মিল্ক, তুমি কি দুধ পান করবে। পরের বাক্যটি আমি কখনো ধূমপান করব না, আমি কখনো ধূমপান করব না। তো আই উইল নেভার স্মোক, আই উইল নেভার NEVER নেভার স্মোক, SMOKE স্মোক, আই উইল নেভার স্মোক, আমি কখনো ধূমপান করব না। পরের বাক্যটি হচ্ছে তুমি কি যাবে না, তুমি কি যাবে না। তো won't you go, won't won't you go, তুমি কি যাবে না। পরের বাক্যটি হচ্ছে মানুষ মরণশীল, মানুষ মরণশীল। তাহলে এখানে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ MAN ম্যান ইজ মর্টাল, MORTAL মর্টাল। বা আমরা আরও একটি বাক্য দিতে পারি পিপল আর মর্টাল, পিপল PEOPLE পিপল আর মর্টাল, MORTAL মর্টাল। তো ম্যান ইজ মর্টাল অথবা পিপল আর মর্টাল দেওয়া যাবে।